ओम विश्वानि देव सवितर्दुरितनि पड़ा शुभ जद भद्रान्त्यन्यया शुभ। हे सकल जगतेर सृष्टिकर्ता तुम्हें नमस्कार एवं प्रणाम। मिठुन आर्यसनिक चैनेले आपनादेरके आमार स्वागत। आजकेर এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই কারণে আপনাদের চরণে হাত রেখে বলছি আপনারা শ্রবণ করুন, কারণ আপনাদের এইটি শ্রবণ করলে অত্যন্ত ভালো লাগবে। তাই আপনাদের কাছে বিশেষভাবে আমি অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আজকের প্রশ্ন হলো কি যে আপনি গীতা বা বেদ প্রচার করছেন, আপনার লাভ কি? বা আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করে আপনার থেকে গীতা বা বেদ শ্রবণ করছি, তাতে আমাদের লাভ কি? আজকের এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা গ্রন্থে দিয়েছেন। তা আমি এই গীতা থেকে প্রমাণ দিচ্ছি। শ্রীমদ্ ভগবদ গীতার 18তম অধ্যায়ের 68 নম্বর শ্লোক আমি বলছি, আপনারা একটু শ্রবণ করুন। স্ক্রিনে দিচ্ছি, দেখুন। या इदं परमं गुज्जं मद्भक्त्या सविधस्सति भक्तिं मयि परं कृता ममे वैश्यत्या संशयः। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমায় পরাভক্তি করে যিনি এই পরম গুহ্য শাস্ত্র অর্থাৎ গীতা গ্রন্থ আমার ভক্তদের কাছে ব্যাখ্যা করবেন, তিনি আমাকেই পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে 68 নম্বর শ্লোক আপনাদেরকে বোঝালাম। এবার 69 নম্বর শ্লোক আমি পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। ন চ তস্মन् মনস্যসু কশ্চিন্মে প্রিয় কৃতমঃ ভবিত না চ মে তস্মদন্যা প্রিয়তর ভুবি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মনুষ্য মধ্যে তার সমান অধিক প্রিয় কার্যকারী আর কেউ নেই, এবং এই পৃথিবীতে তার থেকে প্রিয় আমার আর কেউ হবেও না। এই যে আপনাদেরকে আমি গীতা পাঠ শ্রবণ করাচ্ছি, শুধু আমি ইউটিউবের মাধ্যমে নয়, অনেকে হয়তো দেখে থাকবেন আমারই চ্যানেলে, আমি বিভিন্ন জায়গায় বিনা পারিশ্রমিকে গীতা কিংবা বেদ পাঠ করেছি, এবং ভিডিওতে সেটি আমি সবটা হয়তো দিইনি, কিছুটা হলেও আপলোড করেছি। তো কেন করছি বুঝতে পারছেন? যে আমার মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণ এই মাত্রই বললেন 69 নম্বর শ্লোকে, যে ব্যক্তি গীতা কিংবা বেদ প্রচার করেন বা আমার কথাকে মানুষের মধ্যে পৌঁছে দেন, তিনি আমার থেকে মানে যে ব্যক্তি প্রচার করবেন তিনি ভগবানের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি হয়ে ওঠেন। তাই এবার মনে মনে ভাববেন যে সে তো প্রিয় ব্যক্তি হলো, সে যদি অন্যায় কর্ম করে আর যদি এই কাজ করে তাহলে কিন্তু হবে না। ভগবানের একনিষ্ঠ দাস হতে হবে, আপনার জীবনকে পঞ্চম ইন্দ্রিয়কে দমন করতে হবে, নিজের স্ত্রী ব্যতীত প্রত্যেক নারীকে মাতৃসম ভাবতে হবে, এবং কোনো রকমের আমিষ আহার করা যাবে না। ভগবানের যে সমস্ত বিধান সেগুলোকে মেনে চলতে হবে, তবেই আপনি ভগবানের কাছে, সত্যিই বলছি, আপনি প্রিয়তর হয়ে উঠবেন। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যা আপনার কেউ ক্ষতি করতে পারে, কারণ ভগবান এখানে কথা দিচ্ছেন গীতার মাধ্যম দিয়ে যে ব্যক্তি আমার কথা পৌঁছে দেন এবং আমার কথা মেনে চলেন, সে ব্যক্তি আমার হয়ে যান এবং আমি তাকে রক্ষা করব। এবং গীতার একাধিক জায়গায় উল্লেখ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যক্তি ভক্ত হন, আমার কথা শোনেন এবং গীতা গ্রন্থর কথাকে মেনে চলেন এবং বেদের কথাকে হৃদয়ঙ্গম করেন, তিনি ভগবান তার যোগক্ষেম বহন করেন। এছাড়াও পরবর্তী শ্লোকে আমি বলছি, গীতার 70 নম্বর শ্লোক 18তম অধ্যায়, वधस्वते च इमं धर्मं संवदमयावय ज्ञानोऽयोग्येन तेनायमिष्टः शमयति मे मतिः। যে ব্যক্তি আমাদের উভয়ের এই ধর্ম সংবাদ অর্থাৎ গীতা শাস্ত্র অধ্যয়ন করবেন, তার দ্বারা আমি জ্ঞানযজ্ঞের সাহায্যে পূজিত হলাম, আমি তাই মনে করব। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? যে ব্যক্তি এই গীতা জ্ঞান বা গীতা গ্রন্থকে শ্রবণ করেন, আমি আবারও বলছি, গীতা কিন্তু বেদের বাইরে নয়, কারণ শ্রীমদ্
ভাগবত গীতার 8 নম্বর অধ্যায় 12 নম্বর শ্লোক থেকে 13 নম্বর শ্লোকে ওম জপ করার কথা বলা হয়েছে এবং পবিত্র যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 15 নম্বর মন্ত্রে সে ওমকারই কথা বলা আছে। এরকম অনেক মিল পাওয়া যাবে। আমি যেহেতু এই ভিডিওতে আমি দিচ্ছি না, শুধু এটুকু বোঝাতে চাইছি যে বেদেরই কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যম দিয়ে কিছু সারাংশ অর্থাৎ গীত মানে গান গিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। তো যাই হোক, আমি 31 নম্বর শ্লোক আবারও পাঠ করছি 18তম অধ্যায়টি, আপনারা একটু শ্রবণ করুন। শ্রদ্ধাবনন্সুয়শ্চ শৃণুয়াদপি যো নরসয়পি মুক্তস্য বললক্ষণ প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি শ্রদ্ধাবান এবং দোষদৃষ্টি বর্জিত হয়ে এই গীতা গ্রন্থ শ্রবণ করেন তিনিও সম্পূর্ণ পাপ বিমুক্ত হয়ে পুণ্যবান ব্যক্তিদের প্রাপ্য শুভলোক প্রাপ্ত হন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। কেননা আমরা গীতা বা বেদ কেন প্রচার করছি, আমি সত্যি বলছি আপনাদের কাছে, আমি বিনা পারিশ্রমিকে গীতা এবং বেদ প্রচার করি। আপনাকে আমি অনুরোধ করছি, আপনারা শ্রবণ করলেন। আমি নিজের কথা একটাও বলি না, কারণ শাস্ত্রে যেটা বলা হয়েছে সেটাই আপনাদের সামনে আমি উপস্থিত করি। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর একটি অনুরোধ, আপনারা এই ভিডিওটি নিজেদের আত্মীয় স্বজনদের কাছে একটু পৌঁছে দিন, যাতে করে তাদেরও কল্যাণ হতে পারে। কারণ আমরা দেহত্যাগ করার পর আমাদের হিসাবের মধ্যে এটাও পড়বে যে হ্যাঁ, আমি কিছু না কিছু তো ভগবানের জন্য করেছিলাম। যাই হোক, নমস্কার।